জিকির করো। ও মুসলমান আমার বাবা, আমরা কেউ যদি আল্লাহর জিকির না করি, আল্লাহর কোনো ক্ষতি আছে নি রে বাবা? না না, আল্লাহর ক্ষতি নাই। আল্লাহ কি কই শুনেন বাবা, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ কয় এই জমিনে আমি আল্লাহ এমন কোন প্রাণী সৃষ্টি করি নাই যে কয় আমার জিকির করে না। তারা জিকির করে তোমরা বুঝো না। তার মানে দুনিয়াতে আল্লাহ যত প্রাণী সৃষ্টি করছে সব প্রাণী জিকির করে, বলেন না কার? মুসলমান গরু গরুর হালতে জিকির করে আমার আল্লাহ, কুকুর কুকুর হালতে জিকির করে আমার আল্লাহ, ওই জঙ্গলার বাঘ বাঘের হালতে জিকির করে আমার আল্লাহ, গর্তের সাপ সাপের হালতে জিকির করে আমার আল্লাহ, পশু পাখি পর্যন্ত জিকির করে আমার আল্লাহ। এদিকে থাকেন আমার বাবা, একটু খেয়াল করলে দেখবেন ও ময়না পাখি তোতা পাখি এদের বাজান যখন দেখে গাছে পেঁপে পাখিয়া লাল হয়ে আছে, এর গাছে আম পাখিয়া লাল হয়ে আছে, তাকে দেখবেন এই পাখিটা পেঁপে খাওয়ার জন্য আসে, তবে পুরা পেঁপে খায় না, একটা দুইটা ঠোকর মারিয়া দৌড় মারারে বাজান খায় না। আম কিন্তু পুরাটা খায় না। কেন জানেননি বাবা? এই পাখি যখন আমের ভিতরে ঠোঁটটা ঢুকাইয়া দেয়, পেঁপের ভিতরে ঠোঁটটা ঢুকাইয়া দেয়, তখন বলিয়া দে ও মালিক, তোমার সৃষ্টি আমের ভিতরে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি এই আম খাবো না, তুমি মাওলা রে আমি ছাড়ব না। এই জন্য কবি বলেন, বুলবুল কো দিয়া নালা, বুলবুল কো দিয়া নালা পরওয়ানা কো জলনা, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, बुलबुल को दिया ना लाओ परो वाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। ওই বুলবুল কান্না করে, ও মালিক, ও মালিক গো, আমারে কান্না দিয়ে দিলেন। কবি কয়, ও মালিক আপনি পাখিকে দিলেন কান্না, বুলবুলকে দিলেন কান্না, হরিণকে দিলেন জ্বালা, আর আমি আপনার মহাব্বতের পেরেশানিতে ডুবে আছি। কখন আমি আপনাকে পাবো, কখন আমি আপনাকে পাবো? এরে বাজান, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী আমার মালিকের নামে জিকির করে। এরে বাজান, কবি বলে, খেয়াল করেন, কবি বলে দুনিয়ার মানুষ ওই দেওয়াল করে লাগায়